বন্ধুরা, আজকে আমি অবহেলা নিয়ে কিছু কথা বলবো। তো আমরা পরিবারে অবহেলা অনেকেই পেয়ে থাকি। কিছু কিছু আমরা মানুষ আছি, অনেকেই অবহেলা পেয়ে থাকি। কিন্তু দেখবেন, একটা মানুষ যখন অবহেলা পায়, প্রথম থেকে অবহেলা পেতে 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 সে না পাথর হয়ে যায় কষ্ট পেয়ে। তাকে অবহেলা করছে, সে কষ্ট পাচ্ছে, সে না তখন পাথর হয়ে যায়। তা পাথর হয়ে 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 সে না পরিবর্তন হয়ে যায়। তখন সেই পরিবর্তন হওয়ার ফলে তখন অনেকেই বলে, এ তো অনেক পাল্টে গেছে, এর কথা আর সেই কথা নয়, এর সঙ্গে আর পারা যাবে না। এর সঙ্গে আগে পারা যেত, নরম ছিল, এখন গরম হয়েছে, এর সঙ্গে আর পারা যাবে না। তো এখন সেটাই এই সমাজে অন্তত এইটুকু বুঝেছি, নরম কখনো থাকতে নেই, সব সময় গরম থাকতে হয়। গরম থাকবেন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উঁচুতে উঠতে পারবেন। গরম না থাকলে না এরকম নিচু হয়ে যাবে, আপনাকে অবহেলা করবে, আপনাকে পায়ে ঠেলে ছুঁড়ে ফেলে দেবে। এটাই তো সমাজ আমাদের। ভালোর যুগ নেই এই সমাজে। তো ভিডিওটা শুনুন, যদি আপনাদের ভালো লেগে থাকে। আমি মনে করি কোনো মানুষের ধৈর্যের পরীক্ষা নিতে নেই। কেউ শান্ত মানে তাকে উত্ত্যক্ত করা, কেউ দয়ালু মানে তার সর্বস্ব নিয়ে নেওয়া, কেউ নিরত্তর মানে তাকে একের পর এক দোষারোপ করা। সেই মানুষটা পাল্টা ক্ষতি করে না বলে তার একটার পর একটা ক্ষতি করা। কেউ মাথা নিচু করে রাখে মানে ঘাস ভেবে মারিয়ে দেওয়া। কেউ আপনার প্রতি দুর্বল মানে তার অনুভূতি ব্যবহার করা। কাউকে না করতে পারে না বলে তাকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়া। সে ক্ষমা করে দেয় মানে তার সাথে একটার পর একটা অন্যায় করে যাওয়া। যেদিন ওই মানুষটার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন আপনি আর ওই মানুষটাকে চিনতে পারবেন না। যতক্ষণ না বাঁধ ভাঙে, ততক্ষণ ওই মানুষটাকে আপনি চিনতে পারবেন না। আপনি দেখবেন কেমন একটা প্রচণ্ড শান্ত মানুষ ও ধৈর্য ভেঙে গেলে ঝড় বয়ে আনতে পারে। তা আপনি দেখতে পারবেন একটা মানুষ অবহেলা পেতে পেতে কষ্ট পেয়ে পেয়ে পাথর হয়ে যায়। তারপর সেই মানুষটার মনে ঘৃণা জন্মায়, তখন সে উচিত জবাব দিতে চায়, তখন সে মানুষের কাছে খারাপ হয়ে যায়। তখন শুনতে হয় অনেক চেঞ্জ হয়ে গেছে, কি ছিল আর কি হলো। এটাই মানুষ বলে। তাহলে বন্ধুরা, এর মানে কি দাঁড়ালো? তুমি যত চুপ থাকবে, শান্ত থাকবে, অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বন্ধুরা এটা কখনোই করবেন না। মানুষ হয়ে জন্মেছি আমরা, আজ আছি তো কাল নেই, মরতে তো একদিন না একদিন হবেই। তাহলে আপনার মনের যে আশাগুলো আছে সেগুলো মেটান আর অন্যায়ের বিরুদ্ধে লড়ে যান। উচিত জবাব দিতে গেলে না প্রত্যেকটা জায়গাতেই আপনাকে খারাপটাই বলবে, যে মানুষটা খারাপ, ভালো না। তো আপনি খারাপ থাকুন, কিন্তু উচিত কাজটা করুন। কারণ এই সমাজে কারোর ভালো করতে গেলে তখন তোমাকে শুনতেই হবে বাজে, ভালো না।
কারোর উপকার করছেন, উপকারটা তখন মনে করবেন যে আমি উপকার করলাম মানে আমাকে ভালো বলবে। ভুল ভাবছেন, আপনাকে অপমান শুনতে হবে আর আপনাকে বদনাম শুনতে হবে। এটাই হলো সমাজের নীতি। আপনি কারোর ভালো করছেন তো বদনাম নেবেন, এটাই নীতি। তো আমরা কে কি বলল, কে কি করলো সেটা নিয়ে না পরোয়া করে আমি ভাববো যে অন্যায়ের বিরুদ্ধে যাওয়া, চুপ করে না থাকা। চুপ করে থাকার কারণে অনেক মানুষ, মাথা নিচু হওয়ার কারণে অনেক মানুষ তার প্রাণটা পর্যন্ত হারিয়ে ফেলে, কষ্ট পেয়ে প্রাণটা হারিয়ে ফেলে। যে আমাকে এতটা অবহেলা করছে, আমাকে এতটা কষ্ট দিচ্ছে, আমি কি তার যোগ্য নই? না, নিজের যোগ্যতা নিজে তৈরি করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কারণ আমরা এই সমাজে এসেছি, আমরা জন্মেছি, আমাদেরকে একা এসেছি, আমরা একাই যাব, আমাদের সঙ্গে কেউ যাবে না। অতএব আমাদের ভালোটা আমাদেরই করতে হবে। যখন আপনার শরীর খারাপ হবে, হ্যাঁ আপনাকে হয়তো দেখবে, একদিন দুদিন দেখবে, তারপরে প্রতিনিয়ত শরীর খারাপ অবস্থায় থাকুন তো, দেখুন তো আপনাকে কিভাবে যত্ন করবে না। সবাই সমান না। আমি আজকে যে ভিডিওটা করলাম, আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আজকে সমাজে যেটা ঘটছে আমি সেই নিয়েই তুলে ধরলাম আপনাদের সামনে।